i5-এর 13 এবং 14 জেনারেশনের যে প্রসেসরগুলো আছে, এসেছিলেন বাবান্দা বড় ভাই চ্যানেল দেখে এবং এসে আমাদের কাছে বাবান্দা বড় ভাই চ্যানেলের কথাটা বলে, তখন আমরা ওই মাদারবোর্ডটা মার্কেট প্রাইস থেকে অন অ্যারাউন্ড 3 থেকে 3,500 টাকা কমে এই যে X870 অরাস মাস্টার AI টপ এই মাদারবোর্ডটা ওনাকে করে দিয়েছিলাম। তো যারা ভিউয়ার্স এই বাবান্দা বড় ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তারা যদি আসো অবশ্যই তার কিছু বেনিফিট কিন্তু পাবেই পাবে। আর যদি 50-60 সেগমেন্টে চাও ডুয়েল ফ্যানের, ওটাও ডুয়েল ফ্যান ট্রিপল ফ্যান পাওয়া যায়, ওটা অ্যারাউন্ড 32,000 থেকে 34,000 টাকা সেগমেন্টে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে Ryzen 7 7700, খুব ডিমান্ডেবল প্রসেসর, 18,900 টাকা। তো এর সাথে আমরা একটু নিয়ে এরপরে আমাদের একটু মাদারবোর্ডের কিছু প্রাইস বলে দাও। তো আমান্দা মাদারবোর্ডের প্রাইস মোটামুটি যদি Ryzen 5500G এবং GT দুটোই অ্যাভেলেবেল মার্কেটে, তো 5500GT অন অ্যারাউন্ড। ওয়েলকাম ভিউয়ার্স, যারা দেখছো বাবান্দা বড় ভাইকে এবং আমাকে, অবশ্যই আমি আবারও চলে এসেছি ধামাকেদার কিছু অফার্স নিয়ে। তো আজকে বাবান্দা বড় ভাইকে থ্যাংক ইউ, ও প্রচুর খুব ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার। প্রথমে ওর ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে রাখি। বাবান্দা বড় ভাইকে পার্সোনালি আমি খুব ভালোবাসি। যারা দেখছো ওর চ্যানেলটা, তারা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এবং মেন কন্টেন্ট যেটা বা মেন যে বক্তব্য আমরা আজকে নিয়ে এসেছি, ইভেলেন কম্পিউটার্স তো সবাই জানে যে বহুত বড় একটা ফার্ম, কম্পিউটার ইলেকট্রনিক জগতে বড় ফার্ম। তো আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় তুলে ধরছি যে আমাদের যে ছোট শোরুম ছিল আগেরটা, ওটা তো আছে, প্লাস আমরা একটা নতুন শোরুম করেছি, এক্সপ্যান্ড করেছি, খুব বড় 1200 স্কোয়ার ফিটের শোরুম উইথ গেমিং এক্সপিরিয়েন্স। বাবান্দা একটু এইখানে দেখিয়ে দাও, এটা হচ্ছে একটা আমাদের পুরো গেমিং সেটআপ করেছে, ঠিক আছে, একদম দেখে নাও, গেমগুলো একদম উপরেই রেখেছে। লাইভ স্ট্রিমিং এখানে তুমি করতে পারবে, ঠিক আছে, GTA 5 থেকে সব কিছু। যারা চাইছো যে লাইভ স্ট্রিমিং করবো, লাইভ দেখে আমরা পিসি কিনবো, তাদের জন্য এই সেটআপটা আছে। এখানে এই যে GTA 5 চালু হয়ে গেছে, ঠিক আছে, এটা GTA 5 সেটআপ বসিয়ে রেখেছি, ব্যাস আর কিছু লাগবে না, এটাতেই হয়ে যাবে, আর কিছু যারা বলতে চাইছো হবে যে না। ইভেলিনের নাম তো শুনেছি, ওরা বড় একটা ফার্ম এবং ওরা গেমিং এক্সপিরিয়েন্স দেয় কিনা ইন হাউস, তাদের জন্য এই সেটআপটা আমরা তৈরি করেছি। আর আমাদের একটা জিনিস খুব ভালো যে আমাদের প্রচুর হিউজ পরিমাণে স্টক, একটু বাবান্দার পিছনে দেখিয়ে দাও, হিউজ পরিমাণে স্টক এসে গেছে আমাদের কাছে, প্রচুর স্টক এসে গেছে। ডেস্কটপের ওপরে অনেক অফার চলছে এবং আমার পিছনে দেখতেই পাচ্ছ গেমিং ব্যাকগ্রাউন্ডের একটা শোরুম, একদম বড় শোরুম, গেমিংয়ের শোরুম। এবং এখানে আমাদের যে ওপেন প্ল্যাটফর্ম সার্ভিস, সবচেয়ে বড় কথা যে অনেকে ভাবে সার্ভিসটা কীভাবে হবে, তো এখানে আমাদের ওপেন সার্ভিস আছে, দুটো ইঞ্জিনিয়ার কাজ করে এবং এখানে কিছু আমাদের বিলিং কাউন্টার্স আছে যেখানে বিল হচ্ছে, কিছু প্রোডাক্ট সাজানো আছে। তো এটা তো গেল আমাদের শোরুমের ইনস্ট্রাকশন। দাদা অফারে একটা নাম শুনলাম, আমার ক্যাচ করে নিয়েছি, তুমি একটু অফারটা বলো। আচ্ছা, অফার তো আমি বলবোই অবশ্যই, তো তার আগে কিছু কম্পোনেন্টস আছে যার একটু দাম আমরা জেনে নেব দর্শকরা, যেটা বেশি মার্কেটে চলছে। তো যেমন i5-এর 13 এবং 14 জেনারেশনের যে প্রসেসরগুলো আছে, 13 জেনারেশন প্রসেসর মোটামুটি F সিরিজ যদি হয় সেটা 16,500 প্লাস জিএসটিতে হচ্ছে এবং 14 জেনারেশন 18,600 প্লাস জিএসটিতে হচ্ছে, যেটা র প্রসেসর। যদি কেউ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে প্রসেসর নিতে চায়, তাহলে i5 14 জেনারেশনের প্রসেসর খুব দুর্দান্ত 10 কোর পারফরমেন্স হলো একটা প্রসেসর, খুব দুর্দান্ত পারফরমেন্স দেয়, সেটা অলমোস্ট 21,000 প্লাস জিএসটিতে চলে আসছে। দাদা এবার একটু AMDর প্রসেসরের কিছু দাম বলে দাও। ওকে, তো বাবান্দা এমডির প্রসেসরের দাম তো খুবই মানে এখন ভালো প্রাইসিং আছে, কারণ ইন্টেলের দাম যা বাড়ছে, তো অলমোস্ট লোকেরা এখন এমডির দিকেই শিফটিং করছে। তো এমডির সবচেয়ে বেসিক যে লেভেলের প্রসেসর সেটা হচ্ছে অ্যাথলন সিরিজের প্রসেসর, এটা DDR4-এ পাওয়া যায়। সেই অ্যাথলন সিরিজের প্রসেসরটা অন অ্যারাউন্ড 3,900 টাকা প্লাস জিএসটি থেকে চালু হয়ে যাচ্ছে। মোটামুটি বেসিক লেভেলের ওয়ার্ক এবং হালকা পাতলা কিছু গেমিং ওটাতে হয়ে যাবে। এরপর সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রসেসর হচ্ছে Ryzen 5 এবং Ryzen 3। তো Ryzen 3 প্রসেসরটা অন অ্যারাউন্ড 6,200 টাকা প্লাস জিএসটিতে চলে আসছে। Ryzen 5-এর 3400G 3400G 7,200 টাকা প্লাস জিএসটিতে চলে আসছে এবং Ryzen 5-এর 5500 যেটা, ওটা 8,900 টাকা অল জিএসটি প্লাস দিয়ে, 8,900 টাকা অল প্লাসে 5500 5500, যেটা সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রসেসর। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আছে, Ryzen 5500G এবং GT দুটোই অ্যাভেলেবেল মার্কেটে। তো 5500GT অন অ্যারাউন্ড 9,000 টাকার কাছাকাছি, 8,950 টাকার কাছাকাছি দাম আছে। এটা অল প্রাইস আমি বলছি তোমাকে, যেহেতু Ryzen প্রসেসরগুলো সমস্তটাই অল প্রাইসিংয়ে বিক্রি হয়, সেল আউট হয়। তো Ryzen 5600G অল মোটামুটি 14,100 টাকা মতো অল প্রাইসিং আছে। এর সঙ্গে আরেকটা জিনিস খুব ভালো চলছে, Ryzen 5-এর 7500F ডিমান্ডেবল প্রসেসর
ইন DDR5 সেগমেন্ট। DDR5 সেগমেন্ট এটা যদি নিতে চাও 13,200 টাকা প্লাস জিএসটি প্রাইসিং আছে। Ryzen 7 এর একটা প্রসেসর আছে, যেটা হচ্ছে Ryzen 7 7700, খুব ডিমান্ডেবল প্রসেসর, 18,900 টাকা অল প্রাইজিং আমরা দিচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনছেন দর্শক বন্ধু, 18,900 টাকায় অল প্রাইজিং Ryzen 7 7700। আমার কাছে ওল্ড স্টক কিছু আছে, পিছনে দেখতে পাচ্ছেন। ওল্ড স্টক থেকে দেবো আপনাকে, অবশ্যই খুব ভালো প্রসেসর, ক্যাশ মেমোরি খুব বেশি। আচ্ছা, এবার একটু হালকা পাতলা আপার লেভেলের প্রসেসরের কথা বলি AMD Ryzen-এ। যেমন এখন খুব ভালো চলছে একটা AMD Ryzen, সেটা হচ্ছে Ryzen 9 এর একটা 9700X3D, খুব সুন্দর প্রসেসর। বা Ryzen 7 এর 9700X3D এবং Ryzen 9 এর 9950X3D, এবং আরেকটা প্রসেসর আছে 9600X। এই যে প্রসেসরটা Ryzen 5 টপ লেভেলের প্রসেসর 9, এখানে অবশ্য পিছনে অনেক ডিসকাশন চলছে, অনেক কাস্টমার্স আছে তারা পিসি বা ডেস্কটপ, আমার দেখতে দেখিয়ে দাও, পিসি বা ডেস্কটপ নিচ্ছে। তো এরা প্রচুর পরিমাণে এখানে এসে কথা বলে, অনেক বড়। আরে দেখো, এগুলোই তো লাইভ না, কোনো বানানো নয়, কোনো স্ক্রিপ্টেড নয়। এসছি, দাম বলছো, জানাচ্ছি, কোনো স্ক্রিপ্টেড নয়। এগুলো একটু দেখো, যারা রিয়েল বায়ার তারা এগুলো সহ্য করে নেবে, কেন তারা সত্যি দামটা তোমার দোকানে জানতে চায়। ওই তো এটাই যে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, একটা লাইভ গেমিং চলছে, আমি মাঝখানে একটু দেখাই দেবো। মানে শুধু গেমিং সেটআপ নয়, লোকজন এসে খেলেও নিচ্ছে। ইনি একজন একটু বলি, উনিও একটা ল্যাপটপ বাই করেছে, তো ওরা ল্যাপটপটা আসছে, তো সে ইন দ্য মিন টাইম গেম খেলে নিচ্ছে। তো এখানে একদম ওপেন ব্যাপার, যে আসো গেম খেলো, দেখে নাও, যে এরকম না যে গেমিং সেটআপ রেখে দিলাম বসতে দিচ্ছে না, সেরকম না। তো ঠিক আছে, চলো আর বেশি বাজে কথা বলবো না, এবার প্রোডাক্টের দামে চলে যায়, প্রিমিয়াম যে দামগুলো বলছিলাম। আচ্ছা, তো Ryzen 5 এর 9600X খুব ভালো একটা প্রসেসর, ওটা অন অ্যারাউন্ড 17,500 টাকা প্লাস জিএসটিতে। হ্যাঁ, দাম শুনে অবাক লাগছে ঠিকই, বাট স্টিল আমি কম প্রাইসে অফার করছি। ফিউচারে দাম বেড়ে যেতে পারে, আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না কখন দামটা বাড়বে, কারণ স্টক আমার কাছে আছে। এবং আপনারা যারা ভিডিও দেখছেন হয়তো তারা অবশ্যই আমার কাছে আসতে পারেন। স্টক যদি আউট হয়ে যায়, নিশ্চয়ই আমরা বেশি দামে বিক্রি করবো, কিছু করার নেই, মার্কেট সিচুয়েশন তেমন। বাবান্দা দর্শককে একটু আমি ক্লিয়ার কাট কথা বলে দিই, স্টক এখন আমার কাছে আছে, আমি পুরোনো দামে বিক্রি করছি। স্টক যখন শেষ হয়ে যাবে, আমি আর পুরোনো দামে বিক্রি করতে পারবো। এটা তো নিয়মই, এটা সব জায়গায় একদম তাই। আর যা দাম বাড়ছে, মানে এটা কিছু বলার নেই। আরেকটা জিনিস আছে, Ryzen 7 এর যে কথাটা আমরা বলছিলাম, Ryzen 7 এর 9700X3D, এই প্রসেসরটা অন অ্যারাউন্ড 32,000 প্লাস জিএসটির কাছাকাছি দাম আছে। খুবই ভালো X3D ক্যাশ আছে, 32 MB X3D লেভেলের ক্যাশ আছে, ভালো একটা প্রসেসর এবং খুবই পাওয়ারফুল। এটা মোটামুটি একটা ভালো মেশিনের কনফিগারেশনের 5060 Ti বা 5060 দিয়ে ভালো বিল্ড করা যায়, অবশ্যই করা যায়, ভালো বিল্ড করা যায়। তো এর ওপরে এটা Ryzen 9 এর Ryzen 9 9950X বা X3D, এই যে ধরনের প্রসেসরগুলো আছে, বা Ryzen 9 এর 9800X3D, এই যে প্রসেসরগুলো আছে, রাইজেনের যে X3D প্রসেসরগুলো, এটা অন অ্যারাউন্ড 40 থেকে 50-র মধ্যে ডিফারেন্ট করে Ryzen 9 এর সমস্ত প্রসেসর। আরও আপার লেভেলের কিছু আছে, বাট এই যে সেগমেন্টটা রাইজেনের 40 থেকে 50,000, ভবনদা তুমি একটা জিনিস মনে করো যে একটা পিসি বানাবো, সেটা আমরা তার ফুল পটেনশিয়ালে কীভাবে চালাতে পারবো। তো X3D ক্যাশ এবং সঙ্গে একটা AMD-র বা NVIDIA-র ভালো গ্রাফিক কার্ড, 8GB থেকে শুরু করে 12GB বা 16GB গ্রাফিক্স কার্ড, ফুল পটেনশিয়াল, একটা 1 লাখ টাকার মধ্যে পিসি বাজেট কারো যদি থাকে, তারা এই সেগমেন্টের Ryzen 7 এর সেগমেন্টের প্রসেসর আলটিমেট পিসি, গেমিং পিসি বা আলটিমেট এডিটিং বিস্ট বানাতে পারে। পুরো বিস্ট বললে একদম বিস্ট, মানে 1 লক্ষ টাকার মধ্যে প্যাকেজ এটা। সেটাই। এবারে যদি কেউ মনে করে যে আমি না 1 লক্ষ টাকার বেশি বাজেট আছে, তাহলে তো সেক্ষেত্রে আরো ভালো ভালো প্রসেসর তো জানাই আছে মার্কেটে, কিছু কিছু V3D ক্যাশ আছে, সেটাও আমাদের কাছে अवेलेबल। একটু মানে ব্যাপারটা যে যেরকম গুড় দেবে সেরকম মিষ্টি হবে। একদম তাই, একদম তাই। তোমার কাছে গুড়ের মানে মিষ্টির অভাব নেই, খালি গুড়টা নিয়ে আসতে হবে। এবার একটা জিনিস কি, যে আমরা এত দাম মুখে মুখে বলি, এবার আজকের সিচুয়েশনটা না খুব খারাপ। কেন বলছি, আজকে আমি একটা দাম বললাম, স্টোরে ভিজিট করে দেখলে যে দামটা 2,000 টাকা বেশি বলছে, হতেই পারে, কারণ হচ্ছে স্টকের একটা শর্টেজ হচ্ছে পুরো পৃথিবীতে। স্টকের শর্টেজ কেন জানে, এই চায়না কনফ্লিক্ট, ইন্ডিয়া কনফ্লিক্ট, তো ভীষণ পরিমাণে স্টক শর্টেজ হচ্ছে। তো এই কনফ্লিক্টের কারণে না স্টক শর্টেজের জন্য দামটা সকালে একরকম, বিকেলে একরকম, পরের দিন একরকম হয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক, দেখো যারা একদম কি হচ্ছে কি প্রপার বায়ার বা অরিজিনাল বায়ার, তারা কিন্তু এই জিনিসটা জানে। দেখো এসে হয়তো দেখো বার্গেনিং এর জন্য এটা ওটা বলে, কিন্তু তারা কোথাও না ব্যাক অফ দ্য মাইন্ডে জানে যে প্রাইস এভরিডে বাড়ছে।
তো সেটা তো থাকবেই। তো এর সাথে আমরা একটু এরপরে আমাদের একটু মাদারবোর্ডের কিছু প্রাইস বলে দাও। তো আমান্দা মাদারবোর্ডের প্রাইস মোটামুটি যদি লোয়ার সেগমেন্টে ধরি, তো এখানে এক্স্যাক্ট প্রাইস বলাটা একটু কঠিন ব্যাপার, কারণ মাদারবোর্ড এক একটা সেগমেন্ট এক এক রকম। এন্ট্রি লেভেল সেগমেন্টে যেগুলো ধরো পপুলারলি চলে মোটামুটি, যেমন ইন্টেলের বা এমডির এন্ট্রি লেভেল মাদারবোর্ডগুলো প্রায় 4000 টাকা থেকে স্টার্টিং হয়ে যায়, যেমন 450, 520, A520, 450। তারপর হচ্ছে আপনার ইন্টেলের হচ্ছে 410, 410, 510, 10 জেনারেশন বা 12 জেনারেশনের যে মাদারবোর্ডগুলো 4 থেকে 5000 টাকা ডিসকাউন্ট, 5000 টাকা মূল্যের মাদারবোর্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে। এরপরে যদি কেউ DS3H বা 4টে র্যাম স্লট, 2টো র্যাম স্লট, অরা সিরিজের গিগাবাইটের যে আমরা খুব নাম করা একটা প্রিমিয়াম গেমিং ব্র্যান্ড আছে, ওদের সাব ব্র্যান্ড অরাসের, ওই সেগমেন্টে আমরা রিসেন্টলি আমাদের পেজে বাবান্দা বড় ভাই যারা দেখছো, সঙ্গে সঙ্গে আমাদের ইভেলেন কম্পিউটার্সের পেজও দেখে নাও। ওই পেজে আমরা রিসেন্টলি প্রচুর ভালো ভালো পিসি বিল্ড আপ করেছি। যেমন কোর আল্ট্রা 9 এখন বেরিয়েছে ইন্টেলের 15th জেনারেশন, কোর আল্ট্রা 9-এর রাইজের, কোর আল্ট্রা 3, আল্ট্রা 5, আল্ট্রা 7, আল্ট্রা 9, কোর আল্ট্রা 5-এর যে প্রসেসরগুলো আছে তার যে মাদারবোর্ড সেগমেন্টটা ওটা অন অ্যারাউন্ড 11 থেকে 12,000 টাকা সেগমেন্টে আসছে। তো ডিফারেন্সটা একটু হিউজ হয়ে যাচ্ছে, কারণ আল্ট্রা সেগমেন্টের মাদারবোর্ডগুলো সব DDR5-এ, ওই DDR5-এর র্যামগুলো প্রচন্ড পরিমাণে কস্টলি, 20,000, 21,000, 22,000 টাকার নিচে পাওয়াই যায় না। এবার DDR4 সেগমেন্টে আবার দামটা হিউজ পরিমাণে ডিফারেন্স আছে। DDR4 সেগমেন্টের দামটা প্রায় 5 থেকে 6,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে 8GB, এবং 16GB 10 থেকে 11,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। কখনো কমছে, কেউ কম নিচ্ছে, কেউ বেশি নিচ্ছে। এটা র্যামের ওপর ডিপেন্ড করে মাদারবোর্ডটা চুজ করা উচিত। অ্যাকচুয়াল যে মাদারবোর্ডের কাজ সেটা হচ্ছে সব কম্পোনেন্টগুলোকে ভালো করে চালানো। তো মাদারবোর্ড যত ভালো নেবে তত বেশি ভালো বেনিফিট পাওয়া যায় পিসি বা কোনো একটা গেমিং পিসি বা এডিটিং পিসির ওপর। আর আউটপুটটাও সবথেকে ভালো পাওয়া যায়। একদম তাই, মাদারবোর্ডটা সবাইকে রিকোয়েস্ট করব, মাদারবোর্ডটা ভালো চয়েস করে, ওখানে কোনো কম্প্রোমাইজ না, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। কিছু AMD মাদারবোর্ড বলে দাও। যেমন ধরো A520 আছে 4,250 টাকা প্লাস GST, 450 আছে 4,950 টাকা প্লাস GST, 450 DS3 যেটাতে 4টে র্যাম স্লট ওটা 6,700 প্লাস GST, 550M গেমিং ওয়াইফাই মাদারবোর্ড সব জায়গায় চলে, ওটা 9,200 টাকা প্লাস GST, 650M গেমিং ওয়াইফাই মাদারবোর্ড আছে 11,300 টাকা প্লাস GST, এবং এর ওপর একটা মাদারবোর্ড হয় 670, সেটা 18,000 টাকার কাছাকাছি দাম, যেটা অরাস সেগমেন্টে আছে, এবং MSI এর ম্যাগ সেগমেন্টে আছে। তো এগুলো 17 থেকে 18,000 টাকা সেগমেন্টে থাকে। এর ওপরে যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো 850, 870 সবাই M5 সকেটেরই মাদারবোর্ড। এবারে যত আপার লেভেলে যাবে তত যত পয়সা দেবে তত তার উপরে ডিপেন্ড করে এটা করা যাবে। তো X870 বা 850 এই লেভেলের মাদারবোর্ডগুলো অনরাউন্ড 24, 25, 30 এই সেগমেন্টের মধ্যে থাকে। এবার যার কাছে যেমন স্টক, একই মাদারবোর্ডে 3টে রকম ভেরিয়েন্ট হয়। এখন যেমন রিসেন্টলি আমরা একটা বিল্ড করেছি X870 অরাস মাস্টার গিগাবাইট, একটা মাদারবোর্ড ছিল 36,000 টাকা দাম ছিল। X870 অরাস মাস্টার AI টপ, এই যে মাদারবোর্ডটা ছিল এটা 37,000 কাছাকাছি দাম ছিল। আমাদের একজন ভিউয়ার্স, এটা বাবান্দা বড় ভাই চ্যানেলের মাধ্যমেই আমাদের কাছে এসেছিল। আচ্ছা আচ্ছা, এটা ও এসে আমাদেরকে বলেছিল, নাম হচ্ছে ঋষিকেশ কুমার, উনি এসেছিলেন বাবান্দা বড় ভাই চ্যানেল দেখে, এবং এসে আমাদের কাছে বাবান্দা বড় ভাই চ্যানেলের কথাটা বলে। তখন আমরা ওই মাদারবোর্ডটা মার্কেট প্রাইস থেকে অন অ্যারাউন্ড 3 থেকে 3,500 টাকা কমে এই যে X870 অরাস মাস্টার AI টপ এই মাদারবোর্ডটা ওনাকে করে দিয়েছিলাম। তো যারা ভিউয়ার্স এই বাবান্দা বড় ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তারা যদি আসো অবশ্যই তার কিছু বেনিফিট কিন্তু পাবে। তাহলে দেখো দাদাও কিন্তু বলে দিল তোমরা সাবস্ক্রাইব করছো না, আমি দেখছি তোমরা দেখছো, স্কিপ করে চলে যাচ্ছ। যারা সাবস্ক্রাইব করছো তাদের তো থ্যাংক ইউ, বাট তোমরা যারা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এবার চলো আমরা পরের কম্পোনেন্টে যাই, মাচ অ্যাওয়ার্ডে, সেটা GPUর প্রাইসগুলো জেনে নিই আজকের দিনে কীরকম কী প্রাইস চলছে। তো সবার প্রথমে স্টার্ট করি যেটা একদম বেসিক এন্ট্রি লেভেলের GPU, 2GB 4GB 2GB 610-এর দাম প্রায় 2,400 টাকা, 4GB 730 GT এটা দাম আছে ওটা 4,200 টাকা প্লাস এরকম কিছু দাম আছে। এরপরে যে অ্যাওয়ার্ডেড GPU সেটা হচ্ছে মোস্ট লাভেবল GPU, সেটা হচ্ছে 3050 6GB, এবং 8GB ভেরিয়েন্ট পাওয়া যায় মার্কেটে খুব কম, কিন্তু যার কাছে স্টক থাকে তার কাছে প্রায় 20 থেকে 21,000 টাকার কাছাকাছি দাম। আরেকটা রুমার্স চলছিল মার্কেটে, যেটা 3050-র বদলে 3060 রিপ্লেসমেন্ট, অ্যাকচুয়ালি এখন হচ্ছে না। 3060 চিপ শর্টেজের জন্য পাওয়া যাচ্ছে না, যেহেতু 12GB ভিরামের চিপ এখন ম্যানুফ্যাকচারিং কম হয়ে গেছে। তো 3050 মোটামুটি 15,000 টাকা থেকে স্টার্টিং হয়। কোনো ব্র্যান্ড যেমন MSI 15,300 টাকা দাম আছে, ইনো 3D ওটা 15,800 টাকা দাম আছে, এবং গিগাবাইটের 14,900 টাকা দাম আছে,
আরেকটা ব্র্যান্ড আছে কালারফুল, ওটা প্রায় 15,200 টাকা দাম আছে। তো 30-50 সেগমেন্টটা 15,000 টাকা থেকে 15,900 টাকা অবধি ঘোরাফেরা করে। এটা এক্স্যাক্টলি ব্র্যান্ড ভ্যালুয়েশনের উপরে হয়, যে ব্র্যান্ড যেমন মার্কেট বা দাম রেখেছে সেই ব্র্যান্ড তেমনভাবে চলছে। আচ্ছা, এর উপরে 3060 অনেকে চাইছো, বাট 3060 12GB ভিরামের ওসি এডিশন যদি কিনতে চাও প্রায় 26,700 বা 27,000 কাছাকাছি দাম পড়ছে। অন অ্যারাউন্ড গিগাবাইট আর ইনো 3 এই দুটো ব্র্যান্ডের আপাতত পাওয়া যাচ্ছে। এমএসআই এর ব্যাপারটা জানি না, এমএসআই কি করতে চাইছে। ওরা যদি মনে করে যে ওটা আবার রিলঞ্চ করবে, আবার ইম্পোর্ট করাবে মার্কেট থেকে, বাইরে থেকে, তো ওটা করতে পারে। তো ওই সেগমেন্টে ওই 26,000 থেকে 27,000 টাকার মধ্যে 3060 ঘোরাফেরা করছে। এবং 4060 জানোই সবাই যে ওটা অবসলেট হয়ে গেছে, মার্কেট থেকে পাওয়া যাচ্ছে না। খুব রেয়ার কিছু মডেল 4060 অরাস এলিট বা অরাস আইস এগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো অনেক টাকা কস্টলি, 40, 42, 45 এরকম টাকা দাম আছে। সাদা কালারের জিপিইউ হয়, ট্রিপল ফ্যান। আর যদি 50-60 সেগমেন্টে চাও ডুয়েল ফ্যানের, ওটাও ডুয়েল ফ্যান ট্রিপল ফ্যান পাওয়া যায়। ওটা অ্যারাউন্ড 32,000 থেকে 34,000 টাকা সেগমেন্টে পাওয়া যাচ্ছে। যে গ্রাফিক্স কার্ডগুলো RX 580 আমার কাছে কিছু আছে, নেক্সট্রন ব্র্যান্ডের একটা মডেল হয় নেক্সট্রন, ওই নেক্সট্রনের মডেল কিছু 10,400 টাকা প্লাস জিএসটিতে আমরা সেল আউট করছি। আমার কাছে খুব অল্প লিমিটেড স্টক আছে, এবং আমার একটা পিসিতে লাগানোও আছে আমরা RX 580, খুব নাম করা একটা গ্রাফিক্স কার্ড। এবং RX এর যে সেগমেন্টটা, এটা RX 550, ওই সেগমেন্টটা মোটামুটি আপনার চলে আসবে 6,900 টাকা প্লাস জিএসটিতে। এবং RX এর 7700 XT, 7600 XT, এই যে গ্রাফিক কার্ডের যে পার্টগুলো, এইগুলো খুবই মোটামুটি 35 থেকে স্টার্টিং আছে। গ্রাফিক্স কার্ডটা ওই যে আমি আগেই বললাম, এক্সাক্ট প্রাইস বলা যাচ্ছে না। কালকে আমার একটা 9060 XT গ্রাফিক্স কার্ড সেল করেছি 38,000 টাকা থেকে। আজকে সেম ব্র্যান্ডেরই গ্রাফিক্স কার্ড সেল করতে হয়েছে আমাকে 41,000-এ, অলমোস্ট 3,000 রুপিস আমরা এক্সট্রা আমাদের এক্সপেন্স করে নিতে হয়েছে কাস্টমারকে, কারণ কিছু করার নেই, মার্কেটে এরকম ফ্ল্যাকচুয়েট করছে, আরও বাড়বে। তো যারা ভিউয়ার্স চাইছো পিসি বিল্ড করবে, এখনই সঠিক সময়, এরপর আর পিসি বিল্ড করতে পারবে না। প্রথমে ভিডিওর প্রথমেই বলেছিলে হচ্ছে গিয়ে ডিসকাউন্টের ব্যাপারে, সেটা তো আমরা আসবো। তার আগে দুটো প্রশ্ন একটু করে নিই। সেটা দেখো, এটা তো বুঝতেই পারছো দাদাদের আগের একটা নতুন শোরুম, তো তোমরা একটু দুটো শোরুমের একটুখানি অ্যাড্রেসটা বলে। আচ্ছা, প্রথম শোরুম যেটা হচ্ছে সেটা আমাদের একদম স্টেশন থেকে নেমেই, দেখতে পাচ্ছ পিছনে প্রচুর হিউজ স্টক আছে। একদম স্টেশন থেকে নেমেই, মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমেই 10 সেকেন্ড, 10 সেকেন্ডের হাঁটা পথ, একদম রাস্তায় বড় বড় ব্যানার আছে, আমাদের গুগলে লোকেশনও দেওয়া আছে। শোরুম থেকে নেমে ইভিলেন কম্পিউটার সার্চ করলে প্রথম শোরুমটা চলে যাবে। সেকেন্ড শোরুমটা এখন আমরা গুগলে রেজিস্টার করিনি, এটা জাস্ট আমরা যেদিন উদ্বোধন করব, ফ্ল্যাকচুয়েট পুরো উদ্বোধন যেদিন আমরা করব, সেদিন আমরা সবাইকে ডাকবো, ইভেন বাবান্দা বড় ভাই চ্যানেলকেও ডাকবো, তারা প্রপার অ্যাড্রেস আমরা গুগলে আপডেট করে দেবো। ওটাও স্টেশনের একদম কাছে, তো ওটা আমরা জাস্ট মুখে মুখে কথা বলে নিয়ে আসছি। মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমেই কাউকে জিজ্ঞাসা করলে যে আমি ইভিলেন কম্পিউটার্সে যাব, হাত ধরে আমাদের শোরুমে নিয়ে আসবে। তাও একটুখানি তোমাদের যদি নাম্বারগুলো শেয়ার করো। আচ্ছা, আমি অন স্ক্রিন নাম্বার তো বাবান্দা বড় ভাইকে বলবো দিয়ে দিতে। একটা নাম্বার হচ্ছে 6290924181, আরেকটা নাম্বার হচ্ছে 9477509525। এবং আমার যদি কেউ পার্সোনাল সাজেশন নাও, আমার পার্সোনাল নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি, 9903416635। এই নাম্বারটাকে এই নাম্বারটাতে আমাকে সবসময় পাবে, শুধু ঘুমানোর টাইমটুকু বাদ দিয়ে বাকি সবটুকু মোটামুটি পাবে। খোলামেলা কথা। আচ্ছা, আর বলছি তোমাদের কি ইএমআই এর অপশন अवेलेबल আছে? আমাদের বাজাজ ইএমআই আছে, 0 ডাউন পেমেন্ট 0 ইন্টারেস্টে। যদি কার্ড থাকে বাজাজ বা এইচডিএফসি বা আইডিএফসি যে কোনো কোম্পানির কার্ডে হয়ে যাবে, 0 ইন্টারেস্ট এবং 0 ডাউন পেমেন্টে হয়ে যাবে। সবাই বাজাজে অনেকেই নিচ্ছে আমাদের কাছ থেকে, প্রচুর পরিমাণে নিচ্ছে, তারা আসছে, ল্যাপটপ ডেস্কটপ প্রচুর পরিমাণে নিচ্ছে। আচ্ছা, আর হোম ডেলিভারি? আমরা যে প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি একদম লাইভ জলজান্তর প্রমাণ যে আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিই, আমাদের প্রত্যেকটা ভিডিওতে তুমি দেখতে পাবে। এর কোন রেডিয়াস আছে নাকি? না, যেখানে সেখানে আমরা আমাদের মোটামুটি বনে জঙ্গলের জঙ্গলে একদম আমরা ডেলিভারি করে দিই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব না করে দিও না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।